ভিউয়ার্স দেখেন যে কথার দ্বারাই কিভাবে আমি ফ্রেশ পানি দিয়ে শুধু এখানে ফু দিলাম, ফু দেওয়া মাত্রই হুজুর যখন এই বানটা আনের মধ্যে দিছে তখন দেখেন অবস্থাটা কি করছে, দেখতে পাচ্ছেন যে অবস্থানটা কি। এবং এটা যদি আপনাদের খুলে দেখায় আপনারা পাগল হয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে লাইভটি সরাসরি দেখতে পাচ্ছেন, আমরা আপনাদের মাঝে যে লাইভটি নিয়ে সরাসরি হাজির হলাম, খুবই দুঃখজনক এবং খুবই কষ্টনীয়, খুবই মারাত্মক বিষয় নিয়ে আমরা লাইভে আসলাম। সেই বিষয়টি হলো মোসাম্মদ সীমা খাতুন, ওনার পিতার নাম, আর ওনার পিতার নাম মোহাম্মদ লতিফ প্রামাণিক, মাতার নাম মোসাম্মদ মালেকা বেগম। এনার ওপরে যে কালো জাদুটি করা রয়েছে সেটা হলো যে তার আপন সতীন মানে সতীন হয়ে আর এক সতীনকে মানে চিরতরে বান মেরে রাখছিল, মরণ বান। এই মরণ বানটি আমরা এমন ভাবে মারছে যে তা আসলে বলার মতো উপায় না। তারপর আমরা সরাসরি উঠানোর জন্য এখন আপনাদের সামনে সরাসরি হাজির হলাম যে আমরা আসলে কি কষ্ট করে যে আমরা এই মরণ বানটি উঠাইতেছি, সেটা আমরা আর সে আমাদের বিধাতা মালিক ছাড়া আসলে এই বিষয়টি কেউ জানে না, যে আমরা কত কষ্ট করেছি ওনার জন্য। এই মরণ বানটি ওঠানোর জন্য যে একটা এখানে 7 পদের ভোগের যে আইটেম আছে সেগুলো এখানে দেওয়া আছে, এবং এটা একটা বাটি। আমরা যদি আপনাকে খুলে দেখাই যে এটা আমরা রেডি করে রাখছিলাম, তারপরেও এখন আপনাদের দেখানোর স্বার্থে আমরা বিষয়টা নিয়ে একটু দেখাচ্ছি। যে এটা হচ্ছে একটা বাটি, এই বাটির ওপরে আমরা রাখছি যেটা, সেটা হলো যে একটা কলস এবং একটা দেখতে পাচ্ছেন বাটি। এই কলসের মধ্যে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ভোগ দেওয়া আছে। আর এই ভোগটা আসলে কি পদের কেমন এটা আসলে সরাসরি আমরা দেখাতে পারতেছি না, কারণ এই ভোগগুলো সহজে কাউকে ভিডিওতে দেখানো যাবে না, নিষেধাজ্ঞা রয়েছে, বা এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে রক্তও রয়েছে। এই রক্ত এইখানে তো ভিডিওতে আসলে দেখানো নিষেধ। তারপরও আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত আমি চাই না যে আমাদের এই সমস্যার কারণে যে আমাদের চ্যানেলে কোনো প্রবলেম আসুক। তারপরেও আমি চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়গুলো পূর্ণ যে বিষয় আছে সেগুলো তুলে ধরার জন্য। এনার উপরে যে মরণ বানটি মারা রয়েছে, এখানে একটা কুফুরি কাগজ আছে, 2টা তাবিজ আছে, এবং 7 পদের ভোগ আছে, তার মধ্যে এখানে পাঁঠার রক্ত আছে। এখন এই রক্ত দ্বারা আমরা কিভাবে সেই মরণ বানটি এখানে ওঠাবো, আপনারা সরাসরি দেখুন যে জিনের মাধ্যমে আমরা কিভাবে সরাসরি মরণ বানটি উঠাইতেছি। আপনারা সরাসরি এখানে দেখুন লাইভে। হুজুর, আপনি এই মুহূর্তে এখন এই যে সীমা খাতুন আছে, এই সীমা খাতুনের উপরে যে মরণ বানটি রয়েছে, আমি আপনাকে দয়া করে মায়া করে বলতেছি এই মরণ বানটি আপনি এই যে কলস আছে এই কলসের মধ্যে আপনি এনে দিবেন, এবং তার শরীর থেকে চিরতরে এই মরণ বানটি মুক্ত করে দিবেন, এবং এই বানটি যেন এইখানে দিয়ে দিবেন। যখন দেবেন, আমি যখন আপনাকে বলবো তখন আপনি এই মুহূর্তে এনে এইখানে দেবেন। ঠিক আছে, আপনাকে অনুমতি দিতেছি, আপনি এই মুহূর্তে চলে যাবেন সেই সীমা খাতুনের আত্মার মধ্যে। সীমা খাতুন যে অবস্থাতে আছে আসলে খুবই কষ্টদায়ক এবং খুবই বেদনাদায়ক। আমি ওনাকে বাঁচাইতে চাই, যদি এতে আমার জীবন চলেও যায় তারপরেও আমি চাই যে উনি বেঁচে থাকুক এই পৃথিবীতে, কারণ এমন বিভৎস অবস্থায় এই বানগুলো মেরে রেখেছে আপনারা বলে বোঝানো যাবে না। তো হুজুর, আপনি দয়া করে মায়া করে এই মুহূর্তে সীমা খাতুনের আত্মার মধ্যে প্রবেশ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ দিলাম। যার ওনার আত্মার মধ্যে প্রবেশ করেন, ওনার আত্মার মধ্যে প্রবেশ করেন, ওনার আত্মার মধ্যে প্রবেশ করে দেখেন ওনার আত্মার মধ্যে যে মরণ বানটি রয়েছে, আপনি সরাসরি এই মরণ বানটি এই জায়গাতে নিয়ে আসবেন। ঠিক আছে, এই মরণ বানটি এই কলসের মধ্যে আপনি ঢুকাই দেন, এই কলসের মধ্যে ঢুকাই দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই ওখানে
ফুদেন, কলসের মধ্যে ফুদেন, ওইটা নিয়ে আসেন, মরণ বানটা নিয়ে আসেন, নিয়ে আসেন, ফুদেন, আসলে কি আপনারা দেখেন, এই দেখেন অবস্থাটা কি করছে, দেখছেন? দেখা যায় যে এনার অবস্থার উপরে নির্ভর করতেছে, দেখেন কি অবস্থা করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর দেখেন তো সকল কিছু নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছি সকল কিছু নষ্ট হয়ে গেছে। প্রিয় ভিউয়ার্স দেখেন যে কথার দ্বারাই কিভাবে আমি ফ্রেশ পানি দিয়ে শুধু এখানে ফু দিলাম, ফু দেওয়া মাত্রই হুজুর যখন এই বানটা আনের মধ্যে দিছে তখন দেখেন অবস্থাটা কি করছে, দেখতে পাচ্ছেন যে অবস্থানটা কি। এবং এটা যদি আপনাদের খুলে দেখায় আপনারা পাগল হয়ে যাবেন, যে এই যে মরণ বানটি মারা রয়েছে, এই মরণ বানটি আসলে কি পর্যায়ে যে কাজ করে মানুষের আত্মার মধ্যে, দেহের মধ্যে, এটা কখনো বলে ফোরানো যায় না। একটা মানুষকে যখন মরণ বান মারা হয় তার সর্বোচ্চ ক্ষতি হয় হচ্ছে কিডনি, ফুসফুসি, লাঞ্চ এগুলো নষ্ট হয়ে যায়, দ্রুততম এইগুলো নষ্ট হয়ে যায়। তার পরবর্তীতে এনার খাবার দাবার সকল কিছু বন্ধ হয়ে যায়, বন্ধ হওয়ার পরে কিন্তু বিষয়গুলো সে মৃত্যু সর্দায় সর্জিত হয়ে যায়। তো তার উপরে তার যে শারীরিক অবস্থা, তার যে অবস্থানটা, তার যে পরিণতি করে ফেলছিল, এটার জন্য আসলে ওনারা আপন সতীন এগুলো করেছে, সেগুলো বিষয় নিয়ে আমরা অনেক আলোচনা পর্যালোচনা করেছি, অনেক বিষয় করেছি। তো আমরা এখন সরাসরি যে বিষয়টা আপনাদের দেখাচ্ছি যে এইভাবে জ্বলন্ত অবস্থায় দাউ 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 করে জ্বলতেছে, এই জ্বলন্ত অবস্থায় দেখেন একটা মানুষের শরীরে যখন আমরা মারি তখন ওই মানুষটা বুঝতে পারে যে মরণ বানটা কি জ্বালা। আর এই যে উঠাইতেছি, উঠানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এর কি জ্বালা, কারণ এই যতক্ষণ পর্যন্ত নাড়াতে থাকবে ততক্ষণ পর্যন্ত সে কোনো সময় শান্তিতে থাকতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। তো এটাই হলো সেই গুণ ক্ষমতা, এটাই হলো সেই শক্তি। তো আপনারা আসলে বিষয়টি বুঝতে পারলেন যে এই মরণ বান আসলে যেভাবে আমরা উঠাই, আর এক একজন আসলে এক এক পর্যায়ে কাজগুলো করে থাকে, এই জন্য উঠাইতে গেলে নিজের জীবনের যে ঝুঁকি, সেই ঝুঁকি আসলে থেকেই যায়। তো এমনও তো অবস্থায় আমি আসলে আপনাদের কাছে দোয়া চাই, যে 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 কাজগুলো করেন সেই কাজগুলো আসলে কি বলবো, আপনারাও আসলে বাধ্য, কারণ আমিও তো বাধ্য হয়ে যাই যখন আমি একটা কাজের অর্ডার নিয়ে নেই, তখন আমার যে মুখ রাখার জন্য যেগুলো আসলে করণীয় আমি কিন্তু সেগুলোই করব। তবে যে মারছিলেন সিনিয়র অবশ্যই এরকম খুবই সিনিয়র একজন ব্যক্তি হবেন, কারণ এই অবস্থার উপরে একজন সিনিয়র ব্যক্তি ছাড়া কখনোই কাজ করতে পারবে না। আমার মতো যারা এক্সপেরিয়েন্স আছে তাদের ছাড়া কখনো সম্ভব নয়। তবে কেউ যদি আসলে এই কাজ করে থাকেন তবে কিঞ্চিত পরিমাণে একটু ফাঁকা রাখেন,
ফাঁকা রাখেন, তার আসলে বাঁচানোর ক্ষেত্রে আমি খুবই আপসেট হয়ে যাই, কারণ আমিও কিছু কিছু সময় করে থাকি যে আসলে ওনাকে কেউ বাঁচানোর মতো উপায় থাকে না। তো খুবই আসলে রাগের বশতে সেই কাজগুলো করা হয়, যখন আমরা একজনের থেকে আরেকজনের যখন যে গল্পটি শুনি, সেই গল্পটি আসলে শোনার পরে আমাদের আসলে সেন্স গুলো ঠিক থাকে না, তখন আমরা ওইভাবে কাজগুলো করে থাকি। তবে যে কাজটি করেছিলেন তিনিও খুবই রাগের বশতে কাজটি করেছেন। তবে সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন যে উনি যেন এই সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় সীমা খাতুন, এখন দেখেন তো হুজুর, যে এই সীমা খাতুন সে এখন কি পুরোপুরি সুস্থ আছে, তার উপরে যেগুলো করা হয়েছে সেগুলো কি সম্পূর্ণরূপে উঠেছে নাকি আরো কোনো কিছু বাদ আছে, সেগুলো একটু সম্পূর্ণরূপে দয়া করে মায়া করে আপনি একটু বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন তো হুজুর, যে সীমা খাতুনের উপরে আর কোনো কিছু করা আছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি আর কোনো কিছু করা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি সকল প্রশংসা করতেছি মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আসলে এই যে কাজটি আমাকে দিয়ে উঠাইলেন এবং আমাকে দিয়ে করলেন, বা এই কাজটি আমি করতে পারলাম, এজন্য মহান রবের দরবারে আমি জানাচ্ছি হাজারো শুকরিয়া, হাজারো দুরূদ, হাজারো শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ আমি যে একটা মানুষকে আজকে প্রাণ ভিক্ষা দিতে পারলাম, বা মহান আল্লাহ তাআলা আজকে যে তাকে এই দুনিয়াতে রেখে গেল, আসলে প্রাণ ভিক্ষা নয়, আমার মহান আল্লাহ তাআলাই তিনি এই পৃথিবীতে তাকে রেখে গেলেন, আমি মাত্র ওসিলা হয়ে সেই কাজটা করলাম। আসলে বিষয়টা আমি কি বলবো, বলার মতো অবস্থা নেই, যে তার শারীরিক কন্ডিশন এবং শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে গেল। তো সবাই সীমা সরকারের জন্য, সীমা খাতুনের জন্য দোয়া করবেন, তিনি যেন আবার স্বাভাবিক অবস্থায় তার স্বামীর সঙ্গে ঘর সংসার করতে পারে, এজন্য সবাই দোয়া করবেন। এই পর্যায়ে সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমরা পরবর্তীতে রোগীতে চলে যাচ্ছি। তো পরবর্তী রোগী আমাদের মাঝে আরো আছেন, তো আমরা সেইখানে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।